আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আমি এখানে বুট সিদ্ধ করে নেব আর সাথে আলুর চপও বানাবো। তো সেজন্যই বেশি করে আলু দিচ্ছিলাম। আর এদিকে আজকে হচ্ছে গাজরের হালুয়া বানাবো। তো হালুয়াটা মানে গাজরটা একটু সিদ্ধ করে নিচ্ছিলাম আর কি। আর এখানে ঘন করে দুধ জাল দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, বুটটা সিদ্ধ দিয়েছি আর এদিকে হচ্ছে আজকে আমি করলা ভাজি করব। তো দুইটা করলার আলু কেটে নিয়েছি। এবার লবণ দিয়ে 5-6 মিনিটের মতো মেখে রেখে দিব, যাতে এর থেকে তিতা ভাবটা চলে যায় আর কি। তো আমি এদিকে কিন্তু গাজরটাও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। একদম মানে গরম ধরে যাচ্ছিল না। আর এদিকে হচ্ছে পেঁয়াজি বানাবো, তো সেজন্য বুটের ডাউলটাও ভিজে রেখেছি। তো শোলাটা সিদ্ধ হতে থাক। তো শোলা সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে এই তো 5 মিনিট পরে চলে আসলাম। করলাটা একদম মজে গেছে আর কি। তো এখন চিপে চিপে এর রসটা ফেলে দেব। আসলে বেশি তিতা খেতে পারি না, তো সেজন্য এভাবেই হচ্ছে লবণ দিয়ে মেখে রসটা ফেলে দেই। এতে করে হয় যে তিতাটা অনেক কম লাগে। তো এতে দেখুন কতটুক ময়লা মানে বের হলো। আলু থেকেও তো একটা কষ বের হয় আর কি। তো এখন সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে আমি 2-3 বার এটা ধুয়ে নেব। আমি কিন্তু করলা প্রথমে ধুয়েই কেটেছি, আবার এখন ধুয়ে এই তো কড়াইতে তুলে দিয়েছি। আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে সেটা গরম করে নিয়ে তারপরে এই করলা ভাজিটা দিয়েছি। এখন এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর এটা হচ্ছে লো ফ্লেমে সিদ্ধ করে নেব। আমি কিন্তু এখানে কোনো কাঁচামরিচ পেঁয়াজ কিছুই দিইনি, শুধু তেল আর হলুদ আর লবণ দিলাম, দিয়ে ঢেকে রেখে দেব। এই তো আমার করলা ভাজি 90% হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বেশি করে পেঁয়াজ কুচি দিলে কিন্তু এটা খেতে অনেক মজা হয়। তো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো এভাবেই আমি আরও 5 মিনিটের মতো এটা রান্না করে নেব, মানে পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত। তো যাই হোক, আমি করলা ভাজিটা নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে একটা কড়াইতে ঘি গরম করে তার ভিতরে গরম মশলা দিয়ে এই তো আমি কিন্তু গাজরটা অফ ক্যামেরায় বেটে নিয়েছি। এবার এই ঘির সাথে গাজরটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে মানে একটু ভেজে নেব। তো আমি 5-6 মিনিট ভেজে নেওয়ার পর যখন গাজরের থেকে এক্সট্রা পানি চলে গেছে, তখন এর ভিতরে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি। যেহেতু গাজর একটু মিষ্টি হয়, তো সেজন্য বেশি চিনি দেওয়ার দরকার হয় না। আর যেহেতু দুধটাও ঘন করে জাল করে নেওয়া হয়েছে, দুধও কিন্তু মিষ্টি মিষ্টি। তো যাই হোক, এখন একটু এটা নেড়ে চেড়ে নেব। আসলে গাজরের তুলনায় হাঁড়িটা বড় হয়ে গেছে। তো আর একটাতে হচ্ছে আমি ছোলা মানে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে রান্না করেছি, তো সেজন্য আর কি ওই হাঁড়িটা খালি করিনি। তো এটা খালি ছিল, এটাতেই বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা। তো যাই হোক, এখন হচ্ছে এর ভিতরে দুধটাও ঢেলে দেব। এই তো দেখুন কতটা ঘন করে জাল দিয়ে নিয়েছি। দিয়ে অনবরত এটা এখন নাড়তে থাকবো। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আরেকটি কথা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন বা আমার চ্যানেলে এর আগেও এসেছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু নোটিফিকেশন অন করবেন, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে চলে যাবে। তো যাই হোক, এই তো দেখুন আমার কিন্তু হালুয়াটা রেডি। তো আমি এ পর্যন্ত এভাবে রেখে দেব, চাইলে কিন্তু এর চেয়েও ঘন করে নামানো যাবে। তো আমি একটু পাতলা টাইপের করেই রান্না করব। এই তো আমি একটু বেড়ে নিয়েছি দেখুন। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।